আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত একটি প্রশ্ন, ক্লক পালস কি? তো ক্লক পালস হচ্ছে আমাদের যে আমরা ডিজিটাল সার্কিটে বিভিন্ন ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি, এই সিগন্যালের অবস্থার পরিবর্তন হয় ক্লক পালস ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে। সেজন্য আমরা সংজ্ঞাটা লিখতে পারি, যে কোনো ডিজিটাল সার্কিটে সিগন্যালের অবস্থার পরিবর্তনের জন্য যে ব্যবস্থা করা হয় তাকেই ক্লক পালস বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমি একটা বাতি জ্বালাবো, তো আমি যদি ধরে থাকি, অন করি, সুইচটা অন করলাম, তো বাতি জ্বলবে। তার মানে কি, আমার বিদ্যুৎ পেলো মানে কি, ওইটাকে ক্লক পালস ইনপুট পেলো, ইনপুট পাওয়ার পরে বাতিটা জ্বললো। তাহলে আমি যদি এখানে সুইচটা না অন করতাম তাহলে কিন্তু বাতিটা জ্বলতো না। তাহলে এই যে লোড করার সিস্টেম, কম্পিউটারের বিভিন্ন বিশেষ করে ইনপুট আউটপুটের তথ্যাবলী লোড হওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটাই মূলত ক্লক পালস। এভাবে লিখতে পারি সংজ্ঞাটা। অন্যভাবে আর একটু ব্যাখ্যা দিতে পারি, ক্লক পালস লোডিংয়ের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ডেটার মান পরিবর্তন হয়। এখন একটা শব্দ আছে, ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? ফ্লিপ ফ্লপের মাধ্যমে একটা বিট সংরক্ষণ করা হয়। একটা ফ্লিপ ফ্লপে এক বিট সংরক্ষণ করা যায়, একটা বাইনারি সংখ্যা সংরক্ষণ করা যায়। এখন ফ্লিপ ফ্লপের ডেটার মান নির্ভর করবে লোডিংয়ের উপরে। আমি যদি ক্লক পালস দিই তাহলে আমার ফ্লিপ ফ্লপের মান পরিবর্তন হবে। যেমন এখানে একটু উদাহরণ দিচ্ছি চিত্রের মাধ্যমে, যে এখানে 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ, এটা জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ। এই 4টা ফ্লিপ ফ্লপে আমি এখানে যদি ক্লক ব্যবহার করি, তার উপর ভিত্তি করে এই ইনপুটটা কাজ করবে। এই ইনপুটের আউটপুট আবার এখানে নিয়ে এটার উপর ভিত্তি করে এটা কাজ করবে, এটার উপর ভিত্তি করে এটা কাজ করবে, এটার উপর ভিত্তি করে এটা কাজ করবে। তাহলে আমি স্টার্টটা করলাম কোথা থেকে? এখান থেকে ক্লক দিয়ে শুরু করলাম, লোড দিয়ে শুরু করলাম। এই যে সার্কিটে লোড দেওয়ার যে ব্যবস্থা, পালস দেওয়ার যে ব্যবস্থা, এই সিস্টেমটাই হচ্ছে ক্লক পালস। এইভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় যদি আসে উপরেরটুকু লিখলেই হয়, অথবা এইটুকু। আমি তোমাদের এই সার্কিট আঁকার দরকার নেই। যদি 2 মার্কসের জন্য আসে এটা ভিন্ন কথা, কিন্তু আমাদের যদি 1 মার্কসের জন্য যদি আসে, ক্লক পালস কি উপরেরটুকু লিখলেই হবে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ।